বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এই বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না, কারণ আমাদের আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বললেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার অটোনমাস বডি বা একটু যদি আইসিসি নিষেধাজ্ঞার একটা বিষয় আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেম জিনিসটা আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার দলীয় কর্মী বা সভাপতি কোশ্চেনেবল আছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনেও কিন্তু আপনার দলীয় নেতা কর্মী বা আওয়ামী লীগের অনেকেই ভালো ভালো বড় বড় পোস্টে আছে। ওইসব ফেডারেশন বা ক্রীড়া সংস্থাগুলোতে কিন্তু আপনার এই ধরনের কোনো নিষেধাজ্ঞার কোনো বিষয় নেই। সেগুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি-20 বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যতটুকু জানি আপনি ক্রীড়া প্রেমী একজন মানুষ এবং শুনেছি যে আপনি স্পোর্টস সম্পর্কে বেশ ভালো খোঁজখবর রাখেন। জানতে চাই যে বাংলাদেশের স্পোর্টসে যেহেতু আপনি এখন দায়িত্বে আছেন ক্রীড়া মন্ত্রণালয়ের, স্পোর্টসের বাজেট কিরকম, কোন কোন খাতে কিরকম, সেটার ব্যাপারে কি কোনো ধারণা আগে ছিল কিনা বা এখন কোনো পেয়েছেন? আসলে স্যার আজকে আসছেন, আমরা কার্যক্রম সম্পর্কে বলেছি, স্যারকে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গত অর্থ বছরে আমাদের 1309 কোটি টাকা বাজেট ছিল। এবার সব যুব এবং ক্রীড়া মিলে 2111 কোটি টাকা, 2211 কোটি টাকা আছে। তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়া ক্ষেত্রে বেড়েছে, এটা বাড়েনি। 700 কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে 700 কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে। এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা 10%-এর নিচেই আছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করব এবং আমাদের বাজেট আরো এক্সপেডাইট করার জন্য পরবর্তীতে বাড়ানোর জন্য, ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাই। অনেকেই বলছেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে ক্রীড়া ক্ষেত্রেও যে গত 16-15 বছরের বিভিন্ন বৈষম্য হয়েছে, অনিয়ম ঢেলে সাজানোর একটা কথা শোনা যাচ্ছে। আসলে কি আমরা ঢেলে সাজাতে চাই?